যে কিছু রোগের পেছনে তিনটে জিনিস দায়ী। এক, আমার কোলন; দুই হচ্ছে আমার লিভার; তিন হচ্ছে আমার শরীরে অতিরিক্ত কোলেস্টেরল বা ফ্যাট। আমরা কি বলি, শরীরের না মহাশয়, যা সহাবে তাই সয়। কিন্তু শরীর যে সইতে পারছে না, বিভিন্ন সিগন্যাল দিচ্ছে, ব্লাড প্রেশার দিয়ে, আর্থারাইটিস দিয়ে, ডায়াবেটিস দিয়ে, ইটস আ সিগন্যাল। রোগা লোকেদেরও তো রোগ হয়, মানে শুধু ফ্যাট যারা আছে তাদের তো রোগ হয় না, তাহলে সেক্ষেত্রেও তাদেরও সমস্যাটা কোথায় হয়? বেসিক্যালি অনেকেই আমাকে এই প্রশ্নটা করে, অরিজিৎ, যে আমি তো রোগা, আমার কেন এত সমস্যা? তাহলে আমি যদি ফল খাই বা শাকসবজি এই ধরনের খাই, আমি তো আরও রোগা হয়ে যাব। আমাদের শরীরে যে কোনো রোগ মানে তুমি জানবে সেটা হচ্ছে ফ্যাট। যদি আমি মেডিকেল সায়েন্সের বাইরে গিয়ে কথা বলি, কারণ মেডিকেল সায়েন্স অনেক কিছু ব্যাখ্যা করে বলবে রোগ মানে এটা, রোগ মানে ওটা, কিন্তু যদি আমি আয়ুর্বেদ শাস্ত্রে চলে আসি, ন্যাচারাল প্রসেসে চলে আসি, যে কিছু রোগের পেছনে তিনটে জিনিস দায়ী। এক, আমার কোলন; দুই হচ্ছে আমার লিভার; তিন হচ্ছে আমার শরীরে অতিরিক্ত কোলেস্টেরল বা ফ্যাট। এবারে মোটা লোক যারা, তাদের ফ্যাটটাকে আমরা বলছি সাবকেটেনিয়াস ফ্যাট। তার মানে তাদের ফ্যাটটা বডির বাইরে গিয়ে জমা হচ্ছে। সাবকেটেনিয়াস ফ্যাট কিছুটা হলেও ভালো, কিন্তু রোগা লোক যে, তার যদি ডায়াবেটিক হয়, তার যদি ক্যান্সার হয়, তার যদি আলসার হয়, সেখানেও কিন্তু ওই ফ্যাটের হাত। এবং সেই ফ্যাটটা কিন্তু ভিসেরিয়াল ফ্যাট, মানে তার ফ্যাটটা বডির বাইরে নয়। তার ফ্যাটটা কি হয়েছে, বিভিন্ন অর্গানের পাশাপাশি যে ছোটো ছোটো জায়গাগুলো একটু করে খালি ছিল অর্গানের শ্বাস নেওয়ার জন্য, অর্গানের কাজ করার জন্য, সেইখানে গিয়ে ওই ফ্যাটটা জমা হয়ে যায়। তার মানে তোমার হিউজ ক্যালোরি বা এক্সেস অফ খাওয়া বডিতে গিয়ে কনভার্ট হচ্ছে ফ্যাটে। ফ্যাট কারুর সাবকেটেনিয়াস, ফ্যাট কারুর ভিসেরিয়াল। সাবকেটেনিয়াস ফ্যাট মোটা মানুষ, ভিসেরিয়াল ফ্যাট রোগা মানুষ, কিন্তু দুজনেরই ফ্যাট আছে। এবং ভিসেরিয়াল ফ্যাট কিন্তু খুবই ক্ষতিকারক। আজকের দিনের যে ডায়াবেটিস, আজকের দিনের যে ব্লাড প্রেশার, আজকের দিনের যে ক্যান্সার, হার্ট অ্যাটাক হচ্ছে, তার জন্য কিন্তু ভিসেরিয়াল ফ্যাট তো দায়ী, সাবকেটেনিয়াস ফ্যাট দায়ী, কিন্তু তার থেকে বেশি দায়ী হচ্ছে ভিসেরিয়াল ফ্যাট। সেই জন্য রোগা লোকেদের দেখবে তুমি বেশি বেশি রোগ হচ্ছে। রোগা লোক দেখতে, কিন্তু তার ভেতরে যদি তুমি ট্রাইগ্লিসারাইড টেস্ট করো বা এলডিএল টেস্ট করো বা তার লিভার চেক করে, দেবে ফ্যাটি লিভার। তার কারণ তার ফ্যাটটা ভেতরে ভেতরে জমা হচ্ছে, দ্যাট ইজ কল ভিসেরিয়াল ফ্যাট। সে যদি ফ্যাটটাকে নিয়ন্ত্রণ করে, তাহলে হয়তো আরও 2-3 কেজি হয়তো তার ওজন কমে যাবে, কিন্তু তার চেহারার পরিবর্তন হয়ে যাবে, তার রোগের পরিবর্তন হয়ে যাবে। সেই জন্য অনেকে বলে, ডাক্তারবাবু আমার ছেলেটা রোগা হয়ে যাচ্ছে, আপনার ওই খাওয়া দাওয়াগুলো খেয়ে ও কোনো অসুস্থ হয়ে পড়বে না তো? আমি বললাম, রোগা হচ্ছে মানে ও সুস্থ হচ্ছে। কারণ আমাদের শরীরের বেসিক মেটাবলিক ইন্ডেক্স মানে BMI, একটা তার ডিএনএর গঠন আছে। একটা বাচ্চা যখন জন্মায়, সে কতটা মোটা হবে, কতটা লম্বা হবে, দ্যাট ইজ ডিপেন্ড তার BMI, বেসিক মেটাবলিক ইন্ডেক্স। এবারে আজকের দিনে দাঁড়িয়ে প্রকৃতি যখন মানুষকে তৈরি করেছিল, তখন তো প্রকৃতি জানতো না যে ও এই খাবারটাকে রান্না করে খাবে, ওই এই খাবারটাকে ভেজে খাবে, বা ওই খাবারটাকে তৈরি করে খাবে, প্রসেসিং করে খাবে, তখন সে জানতো না। তার ফলে কী হচ্ছে, যে অতিরিক্ত যে প্রসেস করা খাবার, তাতে যে হিউজ ট্রান্স ফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট শরীরের মধ্যে প্রচুর চলে আসছে, তার ফলে কী হচ্ছে, অতিরিক্ত ক্যালোরি নষ্ট করারও জায়গা নেই। কারণ আজকের দিনে তুমি দেখো গাড়ি চলে এসেছে, লোকে আর পায়ে হাঁটছে না, আমরা উঠে এলাম লিফটে, সুতরাং সেখানে সিঁড়ি দিয়েও হাঁটছি না। আমাদের ঘরে কাপড় আমাকে আর কাচতে হচ্ছে না, আমাদের ঘরে মেশিন চলে এসেছে, ঠিক আছে। আমাদের ঘরে শিল নোড়া দিয়ে আর মশলা বাটতে হচ্ছে না, সেখানে মিক্সি চলে এসেছে। আমাদের ঘরও আর পরিষ্কার করতে হচ্ছে না, কাজের মাসি আসছে বা কিংবা আমাদের কোনো মেশিন দিয়ে সেটাকে আমরা পরিষ্কার করে নিচ্ছি। তার মানে প্রতিটা ক্ষেত্রে মানুষ কী করেছে, কোনো না কোনো মেশিনকে ইউটিলাইজ করেছে। তার ফলে কী হয়েছে, তার যে ক্যালোরি বার্ন হওয়ার দরকার ছিল, সেই ক্যালোরিটা তার বার্ন হচ্ছে না। যেমন একটা পুরুষ মানুষের খুব বেশি হলে 1800 ক্যালোরি দরকার, একটা স্ত্রীর বা একটা মেয়ের, পূর্ণাঙ্গ মেয়ের খুব বেশি হলে 1500 ক্যালোরি দরকার। আমি জানি এটা নিয়ে হয়তো কন্ট্রোভার্সি হবে, বইতে লেখা আছে 2200 ক্যালোরি, আপনি কেন বলছেন 1800 ক্যালোরি? আমি এ কারণেই বলছি, কারণ কেউ তো কোদাল নিয়ে আর মাটি কাটে না এখন। তা আজকে যারা সমাজ ব্যবস্থায় থাকি, তারা এমন একটা জীবন ধারণ আমরা মেনটেন করেছি, সেখানে কিন্তু খুব কাজ কম। তাহলে সেই জায়গায় আমাদের 1500-1800 ক্যালোরি খেলে হয়ে যায়। একটা প্লেট বিরিয়ানি, চিকেন বিরিয়ানি যদি তুমি খাও, তাহলে 1800 ক্যালোরি। এবার তুমি ভাবো, 1800 ক্যালোরি মানে তোমার লাগতো 1500 ক্যালোরি, তুমি এক প্লেট বিরিয়ানি খেয়ে ফেলেছো। তার মানে সারাদিন তোমার আর খাওয়ার দরকার নেই। কিন্তু সেখানে কি হয়, সেটা সকালবেলা লুচি তরকারি হয়েছে, দুপুরবেলা বিরিয়ানি হয়েছে, রাত্রিবেলা আবার অনেক কিছু তরকারি হয়েছে, এর মাঝখানে আইসক্রিম হয়েছে, কোল্ড ড্রিঙ্কস হয়েছে, কিছু স্ন্যাক্স হয়েছে। তার মানে তোমার শরীরে কত ক্যালোরি গেল? প্রায় 3000 থেকে 4000 ক্যালোরি চলে গেল। এই যে আমি 3000 ক্যালোরি খেয়ে ফেললাম, তাহলে এটার তো আমি কোনো খরচা করছি না, এবং এটা দিনের পর দিন চলছে।
এই দিনের পর দিন চলার ফলে আমার শরীরে কিন্তু একটা ব্লকেজ জায়গা আসছে। তার ফলে কি হচ্ছে, অতিরিক্ত খাবার কোলেস্টেরল বাড়িয়েছে, অতিরিক্ত খাবার আমার কোলনের অ্যাক্টিভিটিকে বাড়িয়েছে, কোলন কাজ করতে পারছে না। কারণ একটা কোলন রিলিজ হতে বা আমাদের মুখ থেকে কোলন অবধি যে ডিস্টেন্স 30 ফিট, এই পুরো রাস্তাটা যদি ননভেজ থাকে তাহলে তাকে ক্লিন করতে 3 দিন সময় লাগে, 3 ডেজ লাগে। তার মানে আমার কোলন লাস্ট 20 বছর বিশ্রাম পায়নি, লাস্ট 30 বছর বিশ্রাম পায়নি, লাস্ট 50 বছর বিশ্রাম পায়নি। সুতরাং সে ডিস্টার্ব হবে না তো কী হবে? প্রকৃতির প্রত্যেকটা জীব ঘুমোয়, প্রত্যেকটা জীব তারা একটা বিশ্রাম নেয়, কিন্তু তুমি এমন ফুড শরীরকে দিচ্ছ, শরীর কোনোদিনই বিশ্রাম পাচ্ছে না লাস্ট 30 বছর। তো তোমার আলসার হবে না, তোমার ক্যান্সার হবে না, তোমার ডায়াবেটিক হবে না, তোমার ব্লাড প্রেশার হবে না কেন? তোমার অর্গান বিশ্রামই পাচ্ছে না। অর্গান বলছে আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি চলে যাব, আমি থাকবোই না তোমার সঙ্গে। কিন্তু আমরা কী করছি, রোজ রোজ অর্গানের উপর চাপিয়ে যাচ্ছি। কারণ আমি বলছি আরে বডি আমার শরীর, আমরা কি বলি শরীরের না মহাশয়, যা সওয়া হবে তাই সয়। কিন্তু শরীর যে সইতে পারছে না, বিভিন্ন সিগন্যাল দিচ্ছে, ব্লাড প্রেশার দিয়ে, আর্থারাইটিস দিয়ে, ডায়াবেটিস দিয়ে, ইটস আ সিগন্যাল। সেই সিগন্যাল আমরা আইডেন্টিফাই করতে পারছি না, যার ফলে কি হচ্ছে, আমরা তার উপরে আবার কী করছি, ওষুধ খাচ্ছি ডায়াবেটিস কন্ট্রোল করার। কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল করার ওষুধ খেলে ডায়াবেটিস তো কোনদিন নিয়ন্ত্রণ হবে না। আমাকে কন্ট্রোল করতে হবে কাকে? লিভারকে। লিভার কীভাবে কন্ট্রোল হবে? যদি আমি এমন কিছু খাবার খাই যাতে ফ্যাট বাড়বে না, কোলেস্টেরল বাড়বে না, বা এমন কিছু খাবার খাই যেটা কিনা আমার কোলন থেকে বেরিয়ে চলে যাবে, তাহলে আমি সেই খাবারগুলো দিলেই আমার শরীর ঠিক হয়ে যাবে। কিন্তু সেই খাবারগুলো না খেয়ে যদি আমি মেডিসিন খেয়ে সুস্থ করার শরীরকে চেষ্টা করি, তার মানে আমি কি করছি? আমি শরীরকে আরও বেশি খারাপের জায়গায় নিয়ে চলে যাচ্ছি দিনের পর দিন। সেই জায়গায় যদি আমি কোলন ডিটক্সিফিকেশান করতে পারি, লিভার ডিটক্সিফিকেশান করতে পারি, আর আমার যে খাওয়া দাওয়া যদি নেচার মেড আমি খাবার দাওয়া খেতে পারি, তাহলে কিন্তু আমার ডায়াবেটিক থেকে শুরু করে, ক্যান্সার থেকে শুরু করে, আলসার থেকে শুরু করে সমস্ত রকমের যে মেডিকেল প্রবলেম, সেটা থেকে কিন্তু আমি মুক্তি হতে পারি বা মুক্তি পেতে পারি। ওকে, আপনি ডায়াবেটিসের কথা বলছিলেন, তার সাথে আপনি আবার ন্যাচারাল খাওয়া দাওয়ার কথাও বলছেন। দেখুন, একটা প্রশ্ন আমার মাথায় আসছে যে ডায়াবেটিস বা সুগার যাদের আছে সো কল্ড, ইন জেনারেল আমরা শুনেছি ফল খেলে তো এই সুগারের মাত্রা বাড়ে রক্তে, তাহলে ডায়াবেটিস রুগীরা যদি ফল খান তাদের তো আরও বেশি ক্ষতি হতে পারে। এই প্রশ্নটা কিন্তু আমাকে প্রতিদিন ফেস করতে হয় অনেকবার করে। তার কারণ আমাদের মেডিকেল সায়েন্স বা আমাদের ইউটিউব, ফেসবুক কিংবা ঘণ্টাখানেক সামথিং লোকে শুনে লোকের মধ্যে ধারণা তৈরি হয়ে গেছে যে কিভাবে তাদের জীবন চলে বা কোথায় কোথায় প্রবলেম হয়। লোকে জেনে গেছে জ্বর হলে প্যারাসিটামল খাও, ওটা খেলে এটা খেয়ে নাও, ওটা করলে এটা করে নাও। তো এইটা জেনে মানুষের একটা ধারণা তৈরি হয়েছে। সেই জায়গায় যখন তারা নতুন শোনে যে ডায়াবেটিস রোগী কী করে ফল খাবে, তাহলে তো তার গ্লুকোজ আরও বেড়ে যাবে। এই জায়গায় আমি তোমাকে বলি, ডায়াবেটিস রোগী খায় কি? সে তো কোনো না কোনো খাবার খায়। তাহলে যেই খাবারটা আমি খাবো সেই খাবারটা কিন্তু আমার শরীরে কি হবে, গ্লুকোজে কনভার্ট হবে বা মিষ্টিতে বা চিনিতে কনভার্ট হবে। আমাদের শরীর কি করবে, সমস্ত খাবারকে, আমি ভাত খাই, মুড়ি খাই, রুটি খাই, শাকসবজি খাই, যা খাবার খাই সেই খাবার কিন্তু কনভার্ট টু গ্লুকোজ। আর যদি ফল খাই সেটা কনভার্ট টু ফ্রুক্টোজ। এবার আমি তোমাকে যদি উদাহরণ দিই, 1 কাপ ভাত যদি 100 গ্রাম হয়, সেটা কিন্তু শরীরে গিয়ে আমি ধরে নিলাম 100 গ্রাম গ্লুকোজ তৈরি করে। কিন্তু 1 কাপ ফ্রুট শরীরে গিয়ে 50 গ্রাম ফ্রুক্টোজ তৈরি করছে। তার মানে 1 কাপ ভাত যে পরিমাণ গ্লুকোজ তৈরি করে, 1 কাপ ফল তার থেকে অর্ধেক গ্লুকোজ তৈরি করে আমাদের শরীরে। এবার তুমি বলো, বিং আ ডায়াবেটিক পেশেন্ট, তুমি কোনটা খাবে? যেটাই কম হবে। তার মানে আমি ফল খেলে যদি আমার শরীরে গ্লুকোজ কম হয়, তাহলে আমার ফল খাওয়াটাই বেটার। তার মানে ডায়াবেটিস রোগী যদি ফল খায়, ফ্রুটস খায়, তাহলে কিন্তু তার ডায়াবেটিস ওই লেভেলে বাড়বে না যদি সে পাউরুটি খায়, ভাত খায়, রুটি খায় বা আদার্স কিছু খাবার খায়, মিষ্টি খায়। সুতরাং ফলের মধ্যেও কিন্তু গ্লুকোজ আছে, বাট সেটাকে আমরা ফ্রুক্টোজ বলছি, সেটা কিন্তু অর্ধেক মাত্রা। মানে সেটা যদি 1 কাপে গিয়ে যদি 100 গ্রাম হয়, 1 কাপ ফ্রুটসে গিয়ে কিন্তু সেটা 50 গ্রাম হচ্ছে। সেই জায়গাতে আমি খেতে পারি 1। সেকেন্ড কারণ কি, ফলের মধ্যে প্রচুর ফাইবার থাকছে, ন্যাচারাল ফাইবার, প্রচুর পরিমাণে ওয়াটার থাকছে, ভিটামিনস থাকছে, মিনারেলস থাকছে, প্রচুর পরিমাণে আমার শরীরের জন্য নিউট্রিশন থাকছে। তাহলে আমি এমন একটা খাবার খেলাম যেটা এক তো আমার শরীরে গিয়ে গ্লুকোজ বাড়াচ্ছে না, সেকেন্ড প্রচুর পরিমাণে ফাইবার দিচ্ছে, নিউট্রিশন দিচ্ছে, প্রচুর পরিমাণে ওয়াটার দিচ্ছে, এবং যার মধ্যে কিন্তু ডিএনএ আছে। যেই খাবারটার মধ্যে ডিএনএ আছে, ডিএনএ মানে কি, আমার খাবার শরীর তাকে চিনতে পেরেছে, তাকে প্রপার ডাইজেস্ট করবে, তার থেকে প্রপার নিউট্রিশন নেবে, তাকে বডি থেকে বের করে দেবে। কিন্তু সেই জায়গায় যদি আমি 1 কাপ ভাত দেখি, প্রথম কথা বডি তাকে চিনতে পারলো না, একটা হিউজ কনফিউশন।
একটা গ্লাইসেমিক ইন্ডেক্স প্রচুর পরিমাণে বেড়ে গেল, হাই পিক সুগার ভাত খেলে, আবার হাই পিক নামবে ওটা, তার মানে কি আমার শরীরে হঠাৎ করে সুগার বাড়ছে, আবার যখন খিদে পাচ্ছে এমন খিদে পাচ্ছে আমার হাত পা কাঁপছে, কারণ গ্লুকোজটা এতটা উঠে যায়, আবার গ্লুকোজটা হঠাৎ করে নামতে থাকবে, তার কারণ যেহেতু তার ভেতরে কোনো ফাইবার নেই, সেটা ধীরে ধীরে হজম হবে না, সেটা হাই পিক হজম হবে, ব্লাডে গিয়ে সুগারটা চলে যাবে, তারপর যখন খরচা হয়ে যাবে সেটা আবার সঙ্গে সঙ্গে পড়তে শুরু করে দেবে, আবার আমার খিদে পেয়ে যাবে। আপেল খেলে আমার খিদে কিন্তু তাড়াতাড়ি করে পাবে না, ভাত খেলে কিন্তু আমার খিদে তাড়াতাড়ি করে পাবে। আপেল খেলে আমার শরীরে ফ্যাট কনজাম্পশান ওই পরিমাণে বাড়বে না, ভাত খেলে আমার শরীরে ফ্যাট কনজাম্পশান বেড়ে যাবে। কেন? কারণ যেহেতু আপেল তার মধ্যে প্রচুর ফাইবার আছে, প্রচুর নিউট্রিশন আছে, সেটা আমার শরীরে গিয়ে কিন্তু ওইভাবে হাই পিক আমার শরীরে গিয়ে গ্লুকোজ কন্টেন্ট তৈরি করছে না, তার ফলে লিভারের উপরে বার্ডেন প্রেশার আসছে না। আমি যেই ভাত খাবো ওই হাই পিক গ্লুকোজের জন্য লিভার কি করবে, ওই অতিরিক্ত গ্লুকোজকে, যেহেতু তার ইনসুলিন শরীরে কাজ করতে পারছে না, সেটা শরীরের মধ্যে পড়ে থাকছে, ব্রেন তাকে বলছে কী করছো তোমরা, কাজ টাজ করছো না, শরীরকে আমি কী করে বাঁচাবো, তখন লিভার বলছে হ্যাঁ স্যার আমি দেখছি স্যার। লিভার কী করবে, সঙ্গে সঙ্গে সেই অতিরিক্ত গ্লুকোজকে কনভার্ট করার চেষ্টা করবে ফ্যাটে। তার মানে আমার ভাত, আমি খেলাম আমি কার্বোহাইড্রেট, সেটা পরিণত হয়ে গেল ফ্যাটে গিয়ে। তার মানে সেই ফ্যাটটা কিন্তু আমার কারণটি ছিল ওটার জন্য ডায়াবেটিস, তার কারণ আমার অর্গানের ভেতরে ভিসেরিয়াল ফ্যাট সব ভরে বসে আছে, কিংবা আমার অর্গানের বাইরে গিয়ে সাবক্যাটিনিয়াস ফ্যাট ভরে বসে আছে। তাহলে যেই ফ্যাটের কারণে আমার শরীর খারাপ ছিল, আমি ভাত খাওয়ার কারণে সেই ফ্যাটটাকেই বাড়ালাম। আর আমি ফলটাকে কী করলাম, ওখানে মিষ্টি আছে তাই খাবো না, মিষ্টি আছে কিন্তু ওটা আমার শরীরের জন্য ক্ষতিকারক নয়। সুতরাং আমাদের কাছে যখন কোনো পেশেন্ট আসে না, বেসিক্যালি তাকে আমরা এই কাউন্সিলিংটাই করি, যে কি খেলে, কেমন করে খেলে, কতটা খেলে, কেন তোমার প্রবলেম হবে আর কেন তোমার প্রবলেম হবে না, এটা যখন তাকে আমরা বুঝিয়ে দিই, সুতরাং তার আদার্স যে মেডিকেল প্রবলেম বা তার যে মেডিকেল প্রবলেমটা হয়েছে সেগুলো তার সম্পূর্ণ সেরে যায়।